বাস মেয়ে, তোমাকে যে আমানতটা রাখতে দিয়েছিলাম সেটা নিয়ে এসো। আমরা আব্বাজানের কবর জিয়ারত করতে যাচ্ছি। জি। ইব্রাহিম পয়গম্বর, আপনার উপর দরুদ বর্ষিত হোক। খোদা তাআলা ইসহাক ও ইব্রাহিমের রূহকে শান্তি দান করুক। কেনানের অধিবাসীগণ তাদের ঈমানের হেদায়েতের জন্য তাদের কাছে ঋণী। মৃত্যুর সময় আব্বা খুব করে চাইছিল তোমাকে একবার দেখবে। সে তোমাকে তার পরের পয়গম্বর বলেছে। তোমাকে তার ওসিয়তনামায় আব্রিয়ানদের পরবর্তী পথ প্রদর্শক হিসেবে প্রতিশ্রুতি দিয়েছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাহস সঞ্চার করছি। হে খোদা, আপনি আমাদেরকে এই কঠিন ধাপ পার হতে সাহায্য করুন। এই পোশাকটির মালিক আমাদের শ্রদ্ধেয় দাদাজান হযরত ইব্রাহিম। উত্তরাধিকার সূত্রে আব্বাজান ইসহাকের কাছে এসেছিল। এখন তুমি হচ্ছ এর উত্তরাধিকারী। যেহেতু আমি আমার পিতার প্রথম সন্তান ছিলাম, তাই তোমার অনুপস্থিতিতে আমি একে সংরক্ষণ করেছি। এখন আমাকে দেওয়া আমানত তোমার কাছে সমর্পণ করলাম। আমার আব্বাজানের ওসিয়তের ভিত্তিতে তোমার পরে পরবর্তী আম্বিয়ার কাছে পোশাকটি পৌঁছাবে। সম্ভবত এটিকে রেসালাতের জুব্বা বলা যেতে পারে। আমিও কেনানের অধিবাসীগণ তোমার কাছে বাইয়াত গ্রহণ করছি আর তোমার রেসালাতকে স্বীকৃতি দিচ্ছি। হযরত ইসহাকের পর তোমাকেই খোদার নবী বলে স্বীকার করছি। মোবারক হোক, মোবারক হোক। মোবারক হোক। তুমিও কি এটাই ভাবছো যে আব্বাজানের পর এই জামা কার কাছে যাবে? সেটা তো ভালোভাবেই বোঝা যায়। যে বেশি শক্তিশালী হবে সেই পাবে। তোমরা ভুল করছো। যার ঈমান বেশি শক্তিশালী হবে সেই এটা পাবে।
আম্মাজান, আমার ক্ষুধা লেগেছে। আমাদের খাবার দেবেন না আম্মাজান? কি হলো, খাবার দাও। একটু ধৈর্য ধরো, এমন কিছুই হয়নি। নাও। কি হয়েছে তোমাদের? খাচ্ছ না কেন? আমার বেলায় এত অল্প, আর ইউসুফকে এত বেশি। কথা কম বলো, চুপ করে খাও। আহা থামুলিয়া, এগুলো কি করছো? নিজের উপর নিয়ন্ত্রণ আনো। বেনিয়ামিনকে আমি দেখাশোনা করছি, তুমি বাচ্চাদের খাবার দাও। এতগুলো বাচ্চার দেখাশোনা করা আসলেই মুশকিল। লিয়া, আমি জানি তোমার হক রয়েছে। তোমার 7 ছেলে 1 মেয়ে, সাথে আবার রাহেলের ছেলেও যোগ হয়েছে। আমার চাওয়াটা আবারও মনে করিয়ে দিচ্ছি। সব সময় আশা ছিল আমার একটি সন্তান থাকবে, কিন্তু সে আশা কখনো পূরণ হলো না। আমার বয়সের আর অল্প সময় বাকি আছে। আমার ইচ্ছাটা পূরণ করো। রাহেলের এই ছেলেটাকে আমার কাছে দাও। নিশ্চিত থাকো যে আমি একে চোখের মনি করে রাখবো। দেখছই তো লিয়া কতটা কষ্ট করছে। তোমরা কিছুটা হলেও ইউসুফ আর তার ভাইয়ের কথা চিন্তা করো। আমি তার দূরে থাকাটা কিভাবে মেনে নেব? আমি ওকে দূরে কোথাও নিয়ে যাব না। তোমাকে কথা দিচ্ছি, ওকে তোমার সাথে প্রতিদিন দেখা করাবো। যদি কোনো রকম প্রতারণা করি, মিথ্যা বলি, আমাকে তোমরা ক্ষমা করো না। জীবনের শেষ বিন্দু দিয়ে, ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবো, মানুষের মতো মানুষ করব। বিশ্বাস করো, রাহেলের আত্মা যেমন শান্তি পাবে, আর তোমরাও স্বস্তিতে থাকবে। কিন্তু ফায়েক, আমার সাথে আমার বোনের প্রতিজ্ঞার কি হবে? আমি আমার বোনকে কথা দিয়েছিলাম, ইউসুফকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দিব না। ফায়েকে তোমার সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে। নিঃসন্দেহে সে ইউসুফকে অনেক বেশি ভালোবাসবে। দেখুন, আমার সন্তানদের প্রতি খেয়াল রাখতে গিয়ে ইউসুফের প্রতি কখনোই অবজ্ঞা হবে না। ব্যাপারটা ঠিক বিপরীত। আমার ধারণা তুমি অন্যান্য সন্তানদের প্রতি গাফেল হচ্ছ, ইউসুফকে বেশি ভালোবাসছো। ইউসুফ পুত্র আমার, এদিকে এসো। বলো তো পুত্র আমার, তুমি কি ফুপু আমার সাথে থাকবে? জি আব্বাজান, ভাইকে ফুপুমা একজন ভালো মা। না সোনা, আমি তোমার প্রিয় মাতার মতো নই, তবে চেষ্টা করব তার মতো হতে। তার ঘ্রাণ কিছুটা হলেও তুমি পাবে। আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওকে আমি বুক দিয়ে আঁকলে রাখবো, ভালোবেসে সবসময় চোখের আড়াল হতে দেব না। বেশি কষ্ট পাওয়ার আগেই ওকে তুমি এখান থেকে নিয়ে যাও। তার মানে কি আমরা আর ইউসুফকে দেখতে পাবো না? কে বলেছে? তোমরা প্রতিদিনই ওর সাথে খেলা করতে পারবে। তাহলে তো আমরা ইউসুফের সাথে খেলা করতে পারবোই, তাই না? অবশ্যই পারবে। চলো ইউসুফ, চলো আমরা খেলি, চলো। খাবার রেখে যাচ্ছ কেন? আগে খেয়ে যাও। সাবধানে বাচ্চারা।